Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. This is MD Mohiuddin Mahim speaking. সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু দেখেন। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আইএলটিএস যান, আইএলটিএস গেলে আপনি যত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবেন তত ভালো। আর রাইটিং এর ক্ষেত্রে যত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করা যায় তত আর কি ভালো হয়। আবার পুরো সেন্টেন্স ভরে লেখা ওইটা কিন্তু আবার হবে না, ঠিক আছে? মানে ইউজ করতে হবে মাঝে মাঝে। আমরা কিন্তু এটা খুব কম ইউজ করি কথায়। আচ্ছা, ডেফিনেশনটা কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখন পর্যন্ত বিদ্যমান। সহজ একটা উদাহরণ যদি আমি দেই, যদি আমি বলি, আমরা কিন্তু এখন বলি কারেন্টের অনেকে সাফার করতেছে, ইলেকট্রিসিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যদি বলি ইলেকট্রিসিটি হ্যাজ গন, মানে কি কারেন্ট চলে গেছে, আমার খাওয়া শেষ। এই যে যে এইগুলো, এই কথাগুলো, এগুলোকে আমাদের পারফেক্ট টেন্স বলি আর কি। হ্যাঁ, তো আমরা দেখি একটু পারফেক্ট টেন্সের এক্সাম্পল। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এখানে আয়ের পরে কি বলছে? আচ্ছা যাই হোক, এটা আমরা পরে আলোচনা করি। আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি। বাংলা চেনার উপায় কি? এই যে গিয়েছি, করেছি, খেয়েছি, লিখেছেন, এই যে যে এইগুলো আর কি, দেখেছো, দেখেছি, এগুলো থাকলে হলো গিয়ে বাংলা আপনি চিনতে পারবেন। এখন ইংরেজি চেনার উপায়, এই যে আমি আবার একটু বলি, ইংলিশে এই চেনার উপায়টা আমাদের লাগে কখন? এমসিকিউ সলিউশনের ক্ষেত্রে, বা আমরা যখন রিডিং পড়তে যাব তখন এগুলো অনেক লাগে আর কি। কোনটা কি? এই যে জাস্ট, ইয়েট, এভার, নেভার, অলরেডি, এরপর রিসেন্টলি, লেটলি, সো ফার, টিল নাও, আপ টু নাও, সিন্স, ফর। এগুলো আবার সিন্স আর ফর যেটা, এটা কিন্তু আপনার, এগুলো তো দেখা যায় যে নেভার, এগুলো এগুলো শুরুতে বা লাস্টে থাকে একটা সেন্টেন্সের। বাট এই সিন্স আর ফর এগুলো কি একটা সেন্টেন্সের মাঝখানেও থাকে। আবার এই সিন্স আর ফর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বোঝায়। তো কখন বোঝায় ওইটা আমরা ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে আর কি আমরা এটা বোঝাবো আপনাদেরকে। আচ্ছা, এক্সাম্পল কি? আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক অলরেডি। আমি আমার কাজ সম্পূর্ণভাবে শেষ করেছি। ব্যাস। এখন আমরা কিছু স্ট্রাকচার, একটু স্ট্রাকচারটা দেখি। এটা একটু ঘোলা আসছে আর কি। আচ্ছা, স্ট্রাকচারটা কি একটু দেখেন। সাবজেক্ট, সাবজেক্টের পর কি হ্যাভ আর হ্যাজ, ভার্বের V3, তারপরে হলো গিয়া কি এক্সটেনশন। এখন একটা প্রশ্ন, হ্যাভ কোথায় কখন বসাবো আর হ্যাজ কোথায় বসাবো? এই মনে রাখেন একটু, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিনস হি, শি, or it, or any singular name, that means রহিম, করিম, the paint, আর any singular name এর ক্ষেত্রে আমরা কি করি? হ্যাজটা বসাই। আচ্ছা, এটা গেল, হ্যাজটা বসাই। আর বাকি যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে হ্যাভ বসাই দেবেন, শেষ। এই যে উদাহরণ দেওয়া হয়েছে কি, দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন নাও, কারেন্ট চলে গেছে। এখানে একটু এখন লিখে দেওয়া উচিত ছিল, এখন, এখন কারেন্ট চলে গেছে, মানে হঠাৎ করে কারেন্ট চলে, ওইটার ক্ষেত্রে রেখা হয়। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে কি, যে সেন্টেন্সটাকে আমরা হলো গিয়ে কি নেগেটিভ করি, যদি বলি কারেন্ট চলে যায়নি, বা অন্যান্য ক্ষেত্রে আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করিনি, এগুলোর ক্ষেত্রে আমরা নেগেটিভ। তো আই হ্যাভ নট রিসিভ দ্য লেটার ইয়েট, আমি এখনো চিঠিটি পাইনি। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করবেন? সর্বপ্রথমে হ্যাভ ইউজ করবেন, দেন সাবজেক্ট, তারপরে হলো গিয়ে কি ভার্বের V3, তারপর হলো গিয়ে কি এক্সটেনশন। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, এরকম ভাবে আর কি করা যায়। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু এমসিকিউ সলিউশন করি। দেখেন, ওই যে ওখানে বলা ছিল যে অলরেডি, অলরেডি থাকলে কি ওটা হলো গিয়ে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। একটা গেল, এখানে আরো কয়েকটা আছে এরকম লাস্টে। এই যে সিন্স লাস্ট মান্থ, এই যে একটা আছে, সিন্স পাওয়া গেছে আর কি। বললাম তো সিন্সটা একদম লাস্টে থাকে না, সিন্স ফর একটু মাঝখানে থাকে বাক্যের। আবার কখনো কখনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। এটা কখন হয় এটা পরে দেখাই দেবো বলছিলাম আর কি। আচ্ছা, এখানে যেহেতু আই আছে, আয়ের পরে আমাদের কি সবসময় হ্যাভ বসে। আই হ্যাভ ইটেন, এটাই কিন্তু আমাদের হবে নাকি? এটা হবে না। একটা কেন হলো না? একটা কিন্তু ভার্বের V2 ফর্ম, একটা কিন্তু ভার্বের V2 ফর্ম, আর এটা হলো ভার্বের V3 ফর্ম। এটা একটু মাথায় রাখেন। এগুলো কিন্তু আপনার কমন মিস্টেক, আমরা জানি তারপর ভুল করি। তারপরে আমরা শি, হার হোমওয়ার্ক, এখানে কি হবে? শি যেহেতু আছে তার মানে আমাদের হ্যাভ কি হবে না? হ্যাজ হবে। হ্যাঁ, হ্যাজ হবে, কিন্তু এখানে ভার্বের একদম মেইন ফর্মে আর কি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটা হবে না। আচ্ছা, হি হ্যাজ ফিনিশড, এটা হবে। হ্যাঁ, আর এটা তো হবে না। এই যে এখানে ভার্বের মেইন ফর্ম দিছে, দে টু লন্ডন মেনি টাইমস, এখানে কি হবে? দে হ্যাভ বিন। হ্যাঁ, এখানে আমাদের কি এই হ্যাভ বিনই হবে। একটু দেখেন, তারপর বাসায় বসে আবার এগুলো আপনার চ্যাটজিপিটি থেকে বের করে করে আর কি প্র্যাকটিস করা যায়। জেমিনাইকে যদি ল্যাপটপ থাকে, ওকে বললে আর কি এভাবে বের করে দেয় আর কি। আচ্ছা, এখানে দেখেন,
এটা কিন্তু আমাদের একটা লাস্টে কোশ্চেন আছে, ঠিক আছে? কোশ্চেন যদি থাকে তার মানে কি এখানে ভার্বের বি থ্রি হবে, আর এখানে হলো গিয়ে কি আমাদের এই যে এরকম হ্যাভ ভার্বটা হবে নাকি, হ্যাভ ভার্ব হবে। এখন এখানে যেহেতু ইউ আছে, তার মানে এখানে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে, তার মানে এই দুটোর ভিতরে অ্যান্সার। এখানে যেহেতু ভার্বের বি থ্রি, তার মানে কি আমাদের সিটাই অ্যান্সার। আচ্ছা, উই, এনি নিউজ ফ্রম হিম সিন্স লাস্ট মর্নিং, এখানে কি হতে পারে, উই যেহেতু আছে, উই, হ্যাজ কি হবে না, হ্যাজ দুইটা কাটা দিলাম। আচ্ছা, এটা হলো ভার্বের বি থ্রি, এই যে এই ফর্মটা, ঠিক আছে? সো আমাদের এটাই কিন্তু রাইট অ্যান্সার। দ্য ক্লক, জাস্ট, এটা কি আছে, এটা কি হবে, দ্য ক্লক যেহেতু আছে তার মানে এখানে কি হ্যাজই হবে, ঠিক আছে? তো আমরা হ্যাভটা কাইটা দিই। আর এখানে এই হ্যাজ আছে যেহেতু, হ্যাজের এই যে ভার্বের ভি থ্রি ফর্ম কোনটা, এই যে সি, এটাই হলো কি রাইট অ্যান্সার। সো ওকে, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পরবর্তীতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওকে, থ্যাংক ইউ।